ভদ্রলোক যে চশমাটা চুকি দেয়, চশমাটার দাম 6.5 কোটি টাকা। চশমা ভাবা যায়? পাত্তে মাথা পর্যন্ত ভারতবর্ষের রক্ত দিয়ে তার দেহটা সাজানো আছে, বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ। বাদশাহ আওরঙ্গজেবের রুটির মাধ্যম ছিল তো উনি কোরআন শরীফ হাতে লিখতেন আর নিজে হাতে করে মাথার টুপি তৈরি করতেন, কাপড় কেটে টুপি তৈরি করে আর কোরআন লিখে লিখে মার্কেটে বিক্রি করতেন। আর কোরআন আর টুপি তৈরি করে যা বিক্রি করতেন, ওই বিক্রি করা অর্থ দিয়েই ওনার সংসার চলত। উনি ভারতবর্ষের রাজকোষের টাকা দিয়ে সংসার চালাতেন না। এত বড় আল্লাহওয়ালা খোদা ভীরু বান্দা ছিলেন। সেদিন ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ এবং পাকিস্তান, সেই সঙ্গে আফগানের এক অংশ, আর এই ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ, এইগুলো সব মিলে একটা ভারত ছিল, একটা হিন্দুস্তান ছিল। সেই ভারতবর্ষ সব তো টুকরো টুকরো হয়েছিল। এই বিশাল ভারতবর্ষ এক জায়গায় জমা হলো তো মোগল সম্রাটদের আমল। ব্রিটিশের ষড়যন্ত্রে সেই দেশ আবার টুকরো টুকরো হয়ে গেল। তো বাদশাহ আওরঙ্গজেব শ্রীলঙ্কা, ভারতবর্ষ, বাংলাদেশ, বার্মা, পাকিস্তান এবং আফগানিস্তানের এক অংশ মিলে এই বিরাট একটা ভারত আওরঙ্গজেব শাসন করেছেন। দেশের রাজকোষ বা ট্যাক্সালের 5টা টাকা আওরঙ্গজেব পারিশ্রমিক, মাইনে বা রোজের দাম তিনি নিতেন না। উনি কোরআন শরীফ হাতে লিখে মার্কেটে বিক্রি করতেন, টুপি কাপড় কেটে হাতে সেলাই করে মার্কেটে বিক্রি করতেন। কোরআন বিক্রি আর টুপি বিক্রি করা পয়সা দিয়েই ওনার সংসার চলত। এক্ষুনি যে আওরঙ্গজেব ভারত চালাচ্ছে তার শুধু কোটটার দাম 16 লাখ। কোটটার দাম, ওটা কি চা বিক্রি করা পয়সা? কোটটা কি চা বিক্রি করা পয়সা? ভদ্রলোক যে চশমাটা চুকি দেয়, চশমাটার দাম 6.5 কোটি টাকা। চশমা ভাবা যায়? পাত্তে মাথা পর্যন্ত ভারতবর্ষের রক্ত দিয়ে তার দেহটা সাজানো আছে, বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ। কিন্তু ভদ্রলোক লেখাপড়া করেছিলেন যে স্কুলে, সেই স্কুলটা আজও প্রতিষ্ঠিত হয়নি। বুঝতে পারেন? ওর লেখাপড়ার কোনো সার্টিফিকেট পাওয়া যায় না যে কত পড়াশুনো করলে দেশটাকে জানতো, চিনতো, বুঝতো, দেশটাকেই সর্বনাশ করতো না, কখনো সর্বনাশ করতো। বাদশাহ আওরঙ্গজেবের জামানাতেও কোন মানুষ চাইলেই কোরআন পেতেন না। কোরআন শরীফ যদি হাতে লিখতে হয়, এখন তো আমাদের দেশে যারা মাঠে কাজ করে মোটামুটি 8 ঘন্টা ডিউটি করলে 500 টাকা, মোটামুটি একটা রোজের দাম 500 টাকা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 8 ঘন্টা কাজ করতে হয়, 500 টাকা রোজ পাবে। একটা মানুষ যদি আমাদের সচরাচর যে কোরআন শরীফগুলো বাচ্চাদের পড়ানো হয় ছোট ছোট অক্ষরে, ওই কোরআন যদি হাতে লেখা হয়, প্রতিদিন যদি 8 ঘন্টা করে লেখে, তা মিনিমাম এক মাস টাইম লাগবে। প্রতিদিন যদি 8 ঘন্টা করে লেখে তো মিনিমাম 1 মাস লাগবে একটা কোরআন তৈরি করতে। তো মাঠে 8 ঘন্টা ডিউটি করে যদি 500 টাকা হয়, তাহলে 30 দিনে যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে যদি 15,000 হয়, তাই তো হবে নাকি? একদিনের রোজ যদি 500 হয়, 30 দিনের রোজ 15,000 হবে। তাহলে কোরআনটা হাতে লিখলেও যদি 1 মাস টাইম লাগে, তাহলে 1 পিস হাতে লেখা কোরআনের দাম বাজার দর অনুযায়ী 15,000 টাকা দাম পড়ছে।
চর্চার এইরকম একটা মজলিস কতটা গুরুত্বপূর্ণ আর কতটা প্রয়োজনীয়। যেদিন এর গুরুত্ব উপলব্ধিতে আসবে সেদিন আর কিছু করার থাকবে না। আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য খুব বেশি ব্যবহার করি যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই পৃথিবীতেই বুঝি। যেদিন দাঁত পড়ে যায় সেই দিন আমরা বুঝি যে এই দাঁতের গুরুত্ব কতটা। একটা ধর্মসভা, কোরআনের জ্ঞান চর্চার একটা মজলিস, এটা আমার ইহকাল এবং আমার পরকালের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আজকে অনুভব না হলেও একদিন অনুভব হবে, যেদিন আর কিছু করার থাকবে না। এই জন্যে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, নওজওয়ান, যুবক, নবীন, প্রবীণ যারা অকারণে সময় নষ্ট করছেন, আমি ডাকছি আল্লাহর রাস্তায় মজলিসে আসুন। কুরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত পড়েছি, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পৃথিবীতে একটা দিন এমন ছিল যেদিন কোরআন প্রচার করলে মানুষ সামনে এসে বাধা দিয়ে বলতো যে এটা আল্লাহর কালাম নয়, এটা মিথ্যা, এটা পাগলের প্রলাপোক্তি, এটা জেন, দৈত্য, দানব, গণক, ঠাকুরদের কথা, এটা মানুষ বিভিন্ন রকম ভাবে রচনা করতে পারে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। সেই দিনেতে মক্কার বেদিন মুশরিক যারা, তারা মানুষদেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়ে তোমাদেরকে শোনাচ্ছে, লা তাসমাউ, তোমরা মুহাম্মাদের তেলাওয়াত করা ওই কোরআন শুনো না, শুনো না। অলগাউ ফিহি, বরং মুহাম্মদ যেখানে কোরআন পড়ে মানুষকে শোনাচ্ছে তোমরা সেখানে যে চিৎকার করো, চেঁচামেচি করো, হই হট্টগোল করো, যাতে ইচ্ছা থাকলেও যেন কেউ কোরআনের আওয়াজ শুনতে না পায়। রাসূলুল্লাহ যখন মক্কার জমিনে কোরআনের বাণী প্রচার করতেন তো পাশাপাশি অন্যেরা অন্য মানুষদেরকে বারণ করত যে কোরআনের এই কথাটা শুনো না। যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, উমাইয়ারা মানুষকে নিষেধ করত যে কোরআনের বাণী শুনো না, আজকে কি তারা কেউ এখনো বেঁচে আছে? তারা আজকে কি কেউ কারোর আর বলে যে ওখানে কোরআনের কথা হচ্ছে যেও না, শুনো না? কিন্তু আসে না কেন? রাসূলুল্লাহ যাদের কোরআন শোনাবার জন্য ডাকতেন তারা তো বেদিন ছিল, তাদের ভিতরে ইসলাম ছিল না, তাদের ভিতরে কলমা ছিল না, তাদের ভিতরে ঈমানের নূর ছিল না। নবী যখন তাদেরকে ডাকতেন তারাও ছিল বেদিন, যারা বারণ করত তারাও ছিল বেদিন। এরই ফাঁক দিয়ে
কিছু মানুষকে রাসূলুল্লাহ শোনাবার সুযোগ পেতেন, যারা ধীরে 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 একটা টাইমে কোরআনের বাণী শুনে তারাও কোরআনের ভক্ত হয়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যাদেরকে ডাকছি কোরআন শুনবার জন্য, এরা বেদিন না, এরাও ইসলামের কলমা জানে, এদের ভিতরে ঈমানের নূর আছে, কিন্তু কোরআন শোনার চাহিদা কমে গেছে। আজকে কোনো বেদিন রাস্তাঘাট আটকে পথ বন্ধ করে কাউকে বলে না যে তোমরা কোরআন শুনতে যেও না। সেদিন যারা বাধা দিচ্ছিলেন তারাও বেদিন, যাদের বাধা দিচ্ছিলেন তারাও বেদিন। আজকে বাধা দেওয়ার কেউ নেই, ডাকা হচ্ছে ইমানদারদের, এরপরেও ইমানদারদের ভিতরে কোরআন শুনবার প্রবণতা, চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা তৈরি হয় না। এটা নিতান্তই ভাগ্যের এক নির্মম পরিহাস। একটা দিনে এর খেসারাত দেওয়াই লাগবে। বেদিনদেরকে বেদিনরা যখন ভুল বুঝিয়ে বলতো, মুহাম্মদ তোমাদেরকে যেটা শুনিয়ে কোরআন বলে আখ্যা দিচ্ছে ওটা কোরআন না, কখনো বলেছে ওটা মানুষের রচনা করা, কখনো বলেছে ওটা জেন দৈত্য দানব গণকদের রচনা করা। এক এক সময় তারা এক এক রকম ভাবে মানুষদেরকে প্রতারণায় ফেলেছে। যারা কোরআন শুনতে নবীর ডাকে সাড়া দিয়ে রাসূলুল্লাহর মজলিসে আসতেন, ওরা বলতেন মুহাম্মদ আপনি ডাকলেন শোনার জন্য, তো আমরা এসছি আপনার মুখের কোরআন শুনতে। শুনলাম তো বেশ ভালোই লাগলো, কিন্তু আবু জেহেল বলছে এটা নাকি মানুষের রচনা করা, উতবা বলছে এটা নাকি জিন দৈত্য দানব গণক ঠাকুরদের তৈরি করা। রাসূলুল্লাহ বলছেন না, এটাই করা। রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াত নাযিল করে ওই রকম সময় তাদের পাল্টা জবাব দিয়ে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। রে পৃথিবীর ইমানদার মানুষেরা, পৃথিবীর বেদিন মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন, যে বাণী আমার বান্দা আমার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেটা নাযিল করেছি, ইন কুনতুম ফি রাইবিন, এই কোরআনের ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, এর ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহ তৈরি হয়, আমি আল্লাহ তোমাদিগকে বলছি ফাতু বিসূরাতিন, তাহলে এই কোরআনের সূরার মতো তোমরাও একটা সূরা তৈরি করে মানুষকে শোনাও। খুব পরিষ্কার কথা। রাসূলুল্লাহ কোরআন শোনাতেন, ওরা বলল এটা মানুষের তৈরি করা, আমরাও পারি। কেউ বলল এটা জেনের তৈরি, কেউ বলল গণক ঠাকুরের তৈরি, কেউ বললে এটা দৈত্য দানবদের কথাবার্তা। ওদের কথার জবাব দিয়ে আল্লাহ বললেন, ইন কুনতুম ফি রাইবিন, এ কোরআন যে আমার কালাম, এ কোরআন যে আমার কথা, তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎসমূহের একমাত্র মালিক, এ কোরআন যে সেই আল্লাহর পক্ষ থেকেই নাযিল হয়েছে। এই ব্যাপারে যদি কারোর কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তারা যেন কোরআনের মতো করে একটা ছোট্ট সূরা তৈরি করে মানুষকে শোনায় বা দেখায় বা নিয়ে আসে। শুধু এই দায়িত্বটা আল্লাহ বেদিনদের দিলেন না, যারা ইসলাম মানে না শুধু তাদেরকে দিলেন, সঙ্গে এটাও বললেন ওয়াদউ শুহাদাকুম, তোমাদের খিদে লাগলে যে মাবুদের কাছে তোমরা খাবার চাও,
রোগ শোক হলে যে দেবতাদের কাছে তোমরা রোগের সুস্থতা চাও, বিপদ আপদ হলে যে দেবতাদের কাছে তোমরা তোমাদের বিপদ উদ্ধারের জন্য কাঁদাকাটা করো, অদউ সুহাদা আকুম, তোমরা তোমাদের সেই সমস্ত দেব দেবী দেবতা যা যেখানে আছে তোমরাও চেষ্টা করো, আর তোমাদের দেবতাদেরকেও চেষ্টা করতে বলো। তোমরা আর তারা সবাই মিলে কোরআনের যত সূরা এসেছে তার ভিতরে একটা ছোট্ট সূরা তৈরি করে তোমরা দেখাও। দায়িত্বটা শুধু আল্লাহ বেদিনদের দিলেন না, সেই সঙ্গে বললেন তোমরা যারে মাহবুদ মনে করো, তোমরা যারে সৃষ্টিকর্তা মনে করো, তোমরা যাদের খোদা মনে করো, তোমরা যাদের রোগ শোক সারিয়ে দেওয়ার মালিক মনে করো, তোমরা তোমাদের দেবতাদেরকেও সঙ্গে নাও, গোষ্ঠী সবে চেষ্টা করে দেখো কোরআনে যা সূরা এসেছে ও সূরার মতো ছোট্ট একটা সূরা তৈরি করতে পারো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তবে সেটা যেন কোরআনের মতো সূরা হয়। ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, পরক্ষণেই বলে দিলেন শুধুমাত্র আমি আল্লাহ, আমাকে বাদ দাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মিন দুনিল্লাহ, কোরআনের মতো একটা ছোট্ট সূরা তোমরা হাজির করো। তাম দুনিয়াতে জিন ইনসান নর নারী দৈত্য দানব দেবতা পূজারী আর উপাস্য যা থাকলে কেন, শুধুমাত্র আমি আল্লাহ, আমাকে বাদ দিয়ে আর সবাই মিলে চেষ্টা করে দেখো কোরআনে বর্ণিত সূরার মতো আর একটা ছোট্ট সূরা তোমরা সবাই মিলে তৈরি করতে পারো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, শুধু আমাকে বাদ দাও। কে বলছে? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন সবাইকে সঙ্গে নাও, শুধু আমাকে বাদ দাও। আমাকে বাদ দিয়ে একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবির ভিত্তিতে তোমরা সত্যবাদী হও, যদি সত্যবাদী হও তাহলে এই কাজটা করো। কোরআনের এই আয়াত সর্বপ্রথম মক্কাবাসীদের জন্য একটা চ্যালেঞ্জ। এতদিন হচ্ছিল স্বাভাবিকভাবে, এমনি বলছিলেন, ওরা বলছিল এটা মিথ্যা, এটা পাগলের প্রলাপোক্তি, এটা ইত্যাদি ইত্যাদি। তো এতদিন রাসূলুল্লাহ চুপচাপ শুনেছে। এবারে পাল্টা আক্রমণ করে আল্লাহ নবীকে বললেন চ্যালেঞ্জ করুন, যারা যারা এটাকে আল্লাহর বাণী বলে মানতে চাইছে না, সন্দেহ করছে, তাহলে তাদের উপরে দায়িত্ব দিলাম ওরা একটা ছোট্ট সূরা তৈরি করে দেখাবে। একদম স্বাভাবিক। এই মোবাইলটা ৬০০০ টাকা দাম। তাই বললাম ৬০০০। একজন বললে মিথ্যে কথা। বললে কেন? তাই তো ৫ টাকা করে পাওয়া যায় একটা মোবাইল। আমি বললাম এটা ৬০০০ টাকা দাম। বললো বাজে কথা, এরম করে, এরা মোবাইল ৫ টাকা করে বস্তা ঢেলে বিক্রি হয়। আমি ভাই তাহলে তুই এক কাজ কর, আমি তো ১০ টাকা দিচ্ছি, তুই একটা কিনে আন, তোর ৫ টাকা লাভ হবে। তার জন্য আমি কিনে আনতে পারবো না। তাহলে কোন দোকানে বিক্রি হয় সেটাও বল, তাহলে তুমি সেটাও জানি। আর কথা কি বোঝা গেছে? আমি বলছি এটা ৬০০০ টাকা দাম, বলছি না না ৫ টাকায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি ৫ টাকা জায়গায় তোর ১০ টাকা দিচ্ছি, তোর ৫ টাকা লাভ হবে, একটা এনে দে। তা বলছে না আমি কিনতে পারবো না। আমি কোথায় বিক্রি হয় ঠিকানাটা দে। তা বলছে না আমি তাও জানি না। আমি তা তুই ৫ টাকা দাম বুঝলি কি করে? তাহলে আমি জানি। আচ্ছা এই রোগের কোনো ওষুধ আছে? হ্যাঁ একটা ওষুধ আছে, কোদালির ডাঁটা। এই ছাড়া এই রোগের আর কোনো হয় তুই মেনে নে এটা ৬০০০ টাকা দাম, না হলে তুই যদি বলিস ৫ টাকা দাম তাহলে কিনে দে, তাহলে আমার কথাটা মিথ্যা, তোরটা সত্যি প্রমাণিত হবে।
ও কিনেও দেবে না, দোকানের ঠিকানাও দেবে না, অথচ বলবে এর দাম 5 টাকা, আমি জানি। এ রোগের কোনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বেদিল মুশরিক মুনাফিক দিগের উপরে চরম চ্যালেঞ্জের আঘাত করে বললেন, একেবারেই চিরস্থায়ী গুলফের এক সেটে দিয়ে বললেন, ফাইল্লাম তাফআলু আলাম তাফআলু, হে মক্কার বেদিল মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করো না, আমার কোরআন যাদের বিশ্বাস হয় না, আমার কোরআনে যাদের সন্দেহ হয়, আমি আল্লাহ তাদের কোরআনের মতো একটি সূরা আনতে বলেছি, তবে আমি আল্লাহ আবার তোমাদেরকে বলছি, ফাইল্লাম তাফআলু, এ কাজ করা তোমাদের পক্ষে সম্ভব হবে না, ওয়ালাম তাফআলু, কোনদিনের জন্য তোমরা তা পারবে না, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, আমার কোরআনে বর্ণনা করা ছোট্ট একটা সূরার মতো সূরা, ছোট্ট একটা লাইনের মতো লাইন, একটা বাক্যের মতো আর একটা বাক্য তৈরি করার ক্ষমতা গোটা দুনিয়ার কেউ রাখে না, আসমানবাসী অন্য কারোর থাকে না, শুধুমাত্র আমি আল্লাহ এটা বলতে পারি, এটা হলো আমি আল্লাহ আমার কালাম, আল কোরআনু কালামুল্লাহি, কোরআন হলো আমি আল্লাহ আমার কালাম, পৃথিবীর দ্বিতীয় কেউ এটা তৈরির ক্ষমতা রাখে না। তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি কোরআনের বর্ণনা করা সূরার মতো একটা সূরা আনতে পারো, আয়াতের মতো একটা আয়াত আনতে পারো, তবে তোমাদের সত্যবাদী বলা হবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের কথার ভিত্তিতে তোমরা কোরআনে বর্ণিত সূরার মতো একটা সূরা এনে দাও। ওরা নিজেরা চেষ্টা করলো, যে মনে হচ্ছে চেষ্টা করলে হবে, কিছুকাল পরে ওরা ফেলিওর। আল্লাহ বললেন, অযথাই এই ব্যাপারে চেষ্টা করো না, অযথাই এই ব্যাপারটাই চেষ্টা করো। কেন? ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, তোমরা পারবে না, আমি আল্লাহ বলছি এটা কখনোই হবে না। স্কুলে বছরে একটা করে খেলা হয় বাচ্চাদের শরীর চর্চার জন্য, হাই জাম্প হয়, লং জাম্প হয়, দৌড়দৌড়ি হয়, ভালো, খারাপ না, এগুলো শরীর চর্চার জন্য ভালো। একটা ছেলে যদি ইচ্ছা করে তো এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত লাভ মেরে পারবে, প্রতিদিন যদি প্র্যাকটিস করে তাহলে এর চাইতে আরো 6 ইঞ্চি বাড়তি লং জাম্প দিতে পারে। যদি ইচ্ছা করে, আমাদের এই প্যান্ডেলটা যত উঁচু আছে এখান থেকে ডিগবাজিকে প্যান্ডেলের উপর দিয়ে পড়তে পারে। প্র্যাকটিস, প্রতিদিন যদি প্র্যাকটিস করে, এটা অসম্ভব। কিন্তু কেউ যদি প্র্যাকটিস করে, এটা মাটি, মাটির উপরে 2 পা, প্র্যাকটিস করলে 1 পা উঁচু করে দাঁড়াবার পেরে গেল। এখন 6 মাস 1 পা উঁচু করে দাঁড়াবার প্র্যাকটিস করে এবার চিন্তা করছে 2 পা উঁচু করে দাঁড়াবে। এটা যদি মাটি, এই পাটা যদি মাটি ছাড়া হয়, ডান পা তাহলে আর এখানে রাখা। তো হাই জাম্পের প্র্যাকটিস করে 2 ইঞ্চি উঁচু আরো করা যেতে পারে, লং জাম্পের প্র্যাকটিস করে 6 ইঞ্চি আরো লম্বা করা যেতে পারে। 1 পা উঁচু করে দাঁড়াবা প্র্যাকটিস করে 30 মিনিটের জায়গায় 40 মিনিট রাখা যেতে পারে। কিন্তু 2 পা উঁচু করে দাঁড়াবার প্র্যাকটিস করার কোনো দরকার আছে? আমার কথা বলা যায় হবে কোনোদিন? তাহলে যা হবেও না রবেও না, তাহলে প্র্যাকটিস করা একদম বেকার, পুরো বেকার। একেবারেই আল্লাহ গুল ফেরে সেটাই বললেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, যদি এটা কোরআন না হয়ে অন্য কিছু হতো তাহলে তোমরা চেষ্টা করলে হয়তো কখনো বা কখনো তোমরা সেটা পারলেও পেরে যেতে পারতে। যেহেতু এটা আমি আল্লাহ আমার বাণী, তাই এই কোরআনের মতো আরেকটা সূরা তৈরি করা তোমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। বলা যেতে পারে 2 পা উঁচু করে শূন্য মার্গে দাঁড়ানো সম্ভব হলেও কোরআনের সূরার মতো আরেকটা সূরা হাজির করা কখনোই
সম্ভব না। পৃথিবীতে ইসলাম ধর্মের ঐতিহ্য, ইজ্জত আর সততার গ্যারান্টি হলো কোরআনুল কারীম। বলুন সকলে সুবহানাল্লাহ। ধর্ম প্রচুর আছে, প্রত্যেকেই যে যার ধর্ম ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসে। হিন্দুদের ধর্ম ভালোবাসে, খ্রিস্টান ধর্ম তারা ভালোবাসে, বৌদ্ধদের ধর্ম ভালোবাসে। প্রত্যেকটা মানুষ যারা ধার্মিক, যারা ধর্মপ্রেমী, সব মানুষই যে যার জায়গায় দাঁড়িয়ে নিজের ধর্ম তারা ভালোবাসে, এটা ভালো। কিন্তু চ্যালেঞ্জ করে যদি ধর্মের বাউন্ডারিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে কথা বলার মতো সাহস একটা ধর্মেরই আছে, তার নাম হলো ইসলাম। এই চ্যালেঞ্জটা করা আর কারোর পক্ষে অনেক কিছু তারা করতে পারে, কিন্তু কোরআন শরীফের এই চ্যালেঞ্জ নেওয়াটা কারোর পক্ষে সম্ভব করা হয়নি। 1400 বছর কেটে গেছে, সেই চ্যালেঞ্জ তুলে নেয়নি আল্লাহ, এখনো আছে। পৃথিবীর আবহমান কাল মানুষ চেষ্টা করুক কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করা, কোনো কালেই, কোনো যুগেই, কোনো ভৌগোলিক স্থানের মানুষের পক্ষে তা সম্ভবপর হবে না। কারণ আল্লাহ এটাকে একদম ভুল ব্রেক সেটে বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু। ওরা পারবে না, পরেই বললেন ওরা কখনোই পারবে না। তাহলে এখন কি করা উচিত? ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাত্তাকুন নার আল্লাতী। তাহলে তোমরা যদি কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করতে পারো, তাহলে সেটা করে দেখাও। আল্লাহ বলবেন কখনোই পারবে না। আর যখন তোমরা পারবেই না, তাহলে ভয় করো সেই দিনকার প্রজ্বলিত মহা অগ্নিকাণ্ডকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে মানুষ এবং পাথর দিয়ে। উইদ্দাত লিল কাফিরিন, আর যেটা তৈরি হয়েছে নাস্তিকদের জন্য, যারা আল্লাহর কোরআনকে কোরআন বলে মানতে পারল না, ধর্মের প্রতি যারা আস্থা রাখতে পারল না, এই রকম নাস্তিকদের জন্য জাহান্নামটা তৈরি করা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এটা নিয়ে যখন মক্কার অলিতে গলিতে ডাইনে বামে সামনে পিছনে তৎকালীন যুগেতে আরব দেশের মানুষেরা আরবি কাব্য আর সাহিত্যের চর্চা করত। আরব দেশের মানুষেরা তাদের কাব্য রচনা, তাদের সাহিত্য চর্চা অনেক উন্নত মানের ছিল। তাম দুনিয়াতে যত ভাষা থাক না কেন, এটা তো আজ চ্যালেঞ্জ করে বলা যেতে পারে, ইংরেজি, বাংলা কিংবা হিন্দি, তামিল কিংবা মারাঠি, গুজরাটি কিংবা মালিবাড়ি, পার্সি কিংবা অন্য ভাষা, তাম দুনিয়াতে যত ভাষাই থাক না কেন, আরবির মতো এত মাধুর্যপূর্ণ ভাষা আর থাকতে পারে না। আরবি ভাষার মতো এত মিষ্টি ভাষা, এত জামে ভাষা, এত পরিচ্ছন্ন শ্রুতিমধুর ভাষা নেই। অত্যন্ত সুন্দর ভাষা। এইটা হয়তো মনে হবে যে আমরা তো কোরআন মাননেওয়ালা, তাই আবেগে পড়ে কোরআনটাকে ভালো করেছি। আবেগ না, আপনি বিবেক দিয়ে যাচাই করে দেখুন, বাংলায়, ইংরাজিতে, উর্দুতে, হিন্দিতে, পার্সিতে, আরবিতে, তামিলে, গুজরাটি, মারাঠিতে যত ভাষা আছে, পৃথিবীর সব ভাষাতেই কবিতা পড়তে বলুন, আর আরবিতেও কবিতা পড়া হোক কোরআন শরীফ, কোনো ঢোল, তবলা, কাঁসি, বাঁশি, সানাই, একতারা কিচ্ছু থাকবে না, শুধু মুখে পড়া হবে। এখনো আজ অবধি চ্যালেঞ্জ করে কথা বলা যেতে পারে, বাদ্যযন্ত্র বাদ দিয়ে শুধু যদি খালি মুখেই তেলাওয়াত হয়, তাহলে সকল তেলাওয়াতের তুলনায়
কোরআন তেলাওয়াত শোনা মানুষের সংখ্যা আজও বেশি হবে। সুবহানাল্লাহ বলে। কোনো ভাষাতেই এত মিষ্টি সুর আনা যাবে না যেটা আরবি ভাষাতে কোরআনের বাণীতে আনা যায়। পৃথিবীতে আর কোনো ভাষা আনা যায় না। এ পরীক্ষা, এ নিরীক্ষা, এ চ্যালেঞ্জ বহুবার পৃথিবীতে হয়ে গেছে, বহুবার হয়ে গেছে। সেই কোরআন শরীফ যেটার ভাষা, যেটার ভঙ্গিমা, যেটার সুর, যেটার সৌন্দর্যতা, যেটার মাধুর্যতা এবং শ্রুতি মাধুরতা, যার কোনো বিকল্প নেই, সেই কোরআন শরীফ পৃথিবীতে আল্লাহ পাঠালেন মানব জীবনের গঠন করার জন্য। কোরআন শুধু শোনার জন্য, শুধু পড়ার জন্য, শুধু বোঝার জন্য। কোরআন শরীফ পড়তে হয়, আগে শুনতে হয়, তারপর পড়তে হয়, তারপর বুঝতে হয়, তারপরে কোরআনের সেই বুঝ অনুযায়ী নিজের জীবনের পদে পদে কাজে লাগাতে হয়, কাজে লাগাতে হয়। তাহলে কোরআনের পরিপূর্ণ হক আদায় করে আমি আমার জীবনকে সুন্দর করতে পারি, সুন্দর করতে পারি। যে কথাটা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছে যে এই কোরআন শরীফ শিক্ষার যে প্রতিষ্ঠান, একদিন যে কোরআন শিক্ষাটা কত কষ্ট ছিল তা সম্ভবত আজকের বাঙালিরা জানে না, সত্যি সত্যি জানে। রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে কয়েকজন সাহাবী ছিলেন হাতে গোনা যারা পুরো কোরআন পড়ার সুযোগ পেয়েছিলেন। বাকি 1,20,000 সাহাবী নবীর ওফাতের সময় যারা বেঁচে ছিলেন ঈমান গ্রহণকারী, 1,20,000 ভিতরে খুব বেশি বেশি 70 থেকে 80 জন সাহাবী পুরো কোরআনটা পড়ার সুযোগ পেয়েছিলেন। বাকি 1,19,920 জন সাহাবীদের পুরো কোরআনটা পড়ার সুযোগ হয়। কারণ কোরআন তো তখন এই রকমের বই আকারে ছিল না। কোরআন তো সে যুগে রাসূলুল্লাহর কাছে জিবরাইল পৌঁছে দিতেন, নবী তেলাওয়াত করতেন, নিজে মুখস্থ করতেন, সাহাবীদেরকে লিখতে বলতেন। তো সাহাবীরা কখনো পাথরের উপরে, কখনো কাঠের উপরে, কখনো বা ঘরের চৌকাটায়, কখনো বা ঘরের দেওয়ালে, যিনি যেখানে পেরেছেন তিনি সেখানেই কোরআনের বাণী নবীর কাছ থেকে শুনে তিনি লিখে রেখেছেন। কোরআন কিন্তু এক জায়গায় ছিল, এক জায়গায় ছিল। আজকে কোরআন এক জায়গায় আছে, আজকে কোরআন পড়তে বিরাট ঝামেলা হয় না। হযরত ওসমান গনির জামানাতে যখন পুরো কোরআনটা এক জায়গায় একত্রিত করা হলো, সেই কিতাবটার ওজন দাঁড়ালো প্রায় 45 কিলো এক পিস কোরআন। এখনকার দিনের এত এত স্মুথ কাগজ, এত সুন্দর কলম তো সেদিন ছিল না। সেদিন কোরআন এক জায়গায় করা হয়েছিল পশুর চামড়ার উপরে, চামড়ার উপরে দাবাগাত করে করে কোরআনটা লেখা হলো। তো লেখার অক্ষর বড় হলো, আকারও অনেক বৃদ্ধি পেল। এইবারে মানুষ যে ইচ্ছা করবে পুরো কোরআন পড়ার, কোরআন পাবে, তারপর তো পুরো কোরআনটা পড়বে, পেতই না তো সাহাবী। বাদশা আওরঙ্গজেবের জমানা পর্যন্ত 1749 বা তারপরে দেশ যখন পুরোপুরি ভাবে ব্রিটিশদের হাতে চলে গেল, তার আগে তো পাক্কা 49 বছর ধরে বাদশাহ আওরঙ্গজেব আমাদের এই দেশ শাসন করেছিল। বাদশাহ আওরঙ্গজেবের রুটির মাধ্যম ছিল তো উনি কোরআন শরীফ হাতে লিখতেন আর নিজে হাতে করে মাথার টুপি তৈরি করতেন।
কাপড় কেটে টুপি তৈরি করে আর কোরআন লিখে লিখে মার্কেটে বিক্রি করতেন। আর কোরআন আর টুপি তৈরি করে যা বিক্রি করতেন, ওই বিক্রি করা অর্থ দিয়েই ওনার সংসার চলত। উনি ভারতবর্ষের রাজকোষের টাকা দিয়ে সংসার চালাতেন না। এত বড় আল্লাহওয়ালা খোদা ভীরু বান্দা ছিলেন। সেদিন ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ এবং পাকিস্তান, সেই সঙ্গে আফগানের এক অংশ, আর এই ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ, এইগুলো সব মিলে একটা ভারত ছিল, একটা হিন্দুস্তান ছিল। সেই ভারতবর্ষ সব তো টুকরো টুকরো হয়েছিল। এই বিশাল ভারতবর্ষ এক জায়গায় জমা হলো তো মোগল সম্রাটদের আমল। ব্রিটিশের ষড়যন্ত্রে সেই দেশ আবার টুকরো টুকরো হয়ে গেল। তো বাদশাহ আওরঙ্গজেব শ্রীলঙ্কা, ভারতবর্ষ, বাংলাদেশ, বার্মা, পাকিস্তান এবং আফগানিস্তানের এক অংশ মিলে এই বিরাট একটা ভারত আওরঙ্গজেব শাসন করেছেন। দেশের রাজকোষ বা ট্যাক্সালের 5টা টাকা আওরঙ্গজেব পারিশ্রমিক, মাইনে বা রোজের দাম তিনি নিতেন না। উনি কোরআন শরীফ হাতে লিখে মার্কেটে বিক্রি করতেন। টুপি কাপড় কেটে হাতে সেলাই করে মার্কেটে বিক্রি করতেন। কোরআন বিক্রি আর টুপি বিক্রি করা পয়সা দিয়ে ওনার সংসার চলত। এক্ষুনি যে আওরঙ্গজেব ভারত চালাচ্ছে তার শুধু কোটটার দাম 16 লাখ। কোটটার দাম, ওটা কি চা বিক্রি করা পয়সা? কোটটা কি চা বিক্রি করা পয়সা? ভদ্রলোক যে চশমাটা চুকি দেয়, চশমাটার দাম 6.5 কোটি টাকা। চশমা ভাবা যায়? পাত্তে মাথা পর্যন্ত ভারতবর্ষের রক্ত দিয়ে তার দেহটা সাজানো আছে, বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ। কিন্তু ভদ্রলোক লেখাপড়া করেছিলেন যে স্কুলে, সেই স্কুলটা আজও প্রতিষ্ঠিত হয়নি। বুঝতে পারেন? ওর লেখাপড়ার কোনো সার্টিফিকেট পাওয়া যায় না যে কত পড়াশোনা। পড়াশোনা করলে দেশটাকে জানতো, চিনতো, বুঝতো, দেশটাকেই সর্বনাশ করতো না, কখনো সর্বনাশ করতো। বাদশাহ আওরঙ্গজেবের জামানাতেও কোন মানুষ চাইলেই কোরআন পেতেন না। কোরআন শরীফ যদি হাতে লিখতে হয়, এখন তো আমাদের দেশে যারা মাঠে কাজ করে মোটামুটি 8 ঘন্টা ডিউটি করলে 500 টাকা, মোটামুটি একটা রোজের দাম 500 টাকা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 8 ঘন্টা কাজ করতে হবে, 500 টাকা রোজ পাবে। একটা মানুষ যদি আমাদের সচরাচর যে কোরআন শরীফগুলো বাচ্চাদের পড়ানো হয় ছোট ছোট অক্ষরে, ওই কোরআন যদি হাতে লেখা হয়, প্রতিদিন যদি 8 ঘন্টা করে লেখে, তা মিনিমাম এক মাস টাইম লাগবে। প্রতিদিন যদি 8 ঘন্টা করে লেখে তো মিনিমাম 1 মাস লাগবে একটা কোরআন তৈরি করতে। তো মাঠে 8 ঘন্টা ডিউটি করে যদি 500 টাকা হয়, তাহলে 30 দিনে যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে যদি 15,000 হয়, তাই তো হবে নাকি? একদিনের রোজ যদি 500 হয়, 30 দিনের রোজ 15,000 হবে। তাহলে কোরআনটা হাতে লিখলেও যদি 1 মাস টাইম লাগে, তাহলে 1 পিস হাতে লেখা কোরআনের দাম বাজার দর অনুযায়ী 15,000 টাকা দাম। আচ্ছা, এটা কি যাত্রার পক্ষে কোরআন শরীফ কিনে বাড়ি রেখে পড়া কি সম্ভব ছিল? সম্ভব? বাদশাহ আওরঙ্গজেবের ইতিহাস তো সেদিনকার ইতিহাস। তখনও পর্যন্ত তাম দুনিয়া জুড়ে সকল মুসলমানের ঘরে কোরআন ছিল না। কখনো দেখা গেছে একটা থানা বা একটা ব্লকে 1 পিস কোরআন আছে। ইমানদার মুসলমানেরা সেখানে যেতেন একটা টাইমে, বাড়িওয়ালা কোরআন খুলে একটু পড়তেন,
ওরা সেখানে বসে বসে কোরআন একটু দেখে আসতেন, দুটো আয়াত মুখস্থ করতেন, একটা সূরা মুখস্থ করে এসে সেইগুলো দিয়ে নামাজ পড়তেন। বাকি সবার বাড়িতে কোরআন ছিল না, কারণ এক পিস কোরআন মানে তো 15,000 টাকা দাম, কে কিনবে এত টাকা এত দাম দিয়ে? তখনও পর্যন্ত, তার মানে আজ থেকে 400 বছর আগে পর্যন্ত সৌদি আরব থেকে নিয়ে তাম দুনিয়ার মুসলমান মানেই সবার কাছে কোরআন ছিল না। এই বিরাট কিতাব হাতে লিখে লিখে যাদের খুব ধৈর্য ছিল, যারা কোরআনে খুব পাগল ছিলেন, যার বাড়িতে কোরআন ছিল উনি তার বাড়িতে বসে বসে একটা কোরআন দেখে দেখে নিজের মতো করে আরেকটা কোরআন, হয়তো 1-1.5 মাস বসে বসে তার বাড়িতে বসে বসে একটা কোরআন লিখলেন। উনি সেই কোরআনটা নিয়ে আবার বাড়ি গেলেন, দেখা গেল 20টা গ্রামের মানুষ এসে ওনার কাছ থেকে একটু কোরআনটা জীবনে দেখার সুযোগ পেলেন। মাত্র 400 বছর আগেও কোরআন পড়তে গেলে এতটা কষ্ট মেহনত করে পড়তে হতো। যেদিন কোরআন পাওয়া খুব দুষ্কর ছিল, সেদিন মানুষের কোরআন পড়বার প্রতি একটা পিপাসা ছিল, ভীষণ একটা পিপাসা ছিল। আর আজকে কাগজ কলম রেক্সিনের বান্ডিং এ কোরআন শরীফের দাম এখন খুব কম। 20 টাকা দিলে কোরআন শরীফ পাওয়া যায়, 200 টাকা দিলে কোরআন পাওয়া যায়, 500 টাকা দিলে ফ্রেশ ভালো কাগজের কোরআন পাওয়া যায়। আজকের দিনে কোরআন শরীফের কাগজ কলমের বই আকারে কোরআনের দামটা খুব কম। ওইখানে গ্রামে ঘুরলে যতগুলো রান্নাঘর মিনিমাম ততগুলো কোরআন পাওয়া যায়। বাড়ি পিছু গড়ে একটা করে কোরআন পাওয়া যায়, কিন্তু বাড়ি পিছু গড়ে প্রতিদিন পড়ে কত? হ্যাঁ, সাহাবীদের কিন্তু পড়ার ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, কিন্তু পড়ার সুযোগ তাদের ছিল না। একেবারে জোর কদমে বলা যেতে পারে 1,20,000 সাহাবীদের ভিতরে 1,19,500 সাহাবী তারা তাদের জীবনে পুরো কোরআন পড়ার সুযোগ পাননি। কেউ হয়তো 5 পারা, কারো বাড়ি 7 পারা, কারো বাড়ি 4টে সূরা, কারো বাড়ি 3টে পৃষ্ঠা। মদিনাতে এসেছেন, কোথায় সিরিয়া থেকে একদল লোক এসেছেন রাসূলুল্লাহর কাছে ইসলাম শিক্ষা করার জন্য। তারা থাকলেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ওরা ইসলাম বোঝার চেষ্টা করছেন। আচ্ছা মুহাম্মদ, আপনি নাকি নবী বলে দাবি করেছেন? রাসূল বললেন হ্যাঁ। বললেন আপনি, আপনার মূল কথা কি? নবী বললেন আল্লাহ এক। বেশ, তাহলে আমরা যারা সৃষ্টিকর্তা 2 জন 5 জন 10 জন মনে করি, নবী বললেন ওটা ঠিক না। বললেন আচ্ছা আল্লাহকে যদি এক না বলে অনেকটা মনে করি, নবী বললেন ওটা ভুল হবে। তার মানে যার ব্রেনে যেমন যুক্তি বুদ্ধি তর্ক ছিল, ওরা রাসূলুল্লাহর দরবারে এসে একটার পর একটা প্রশ্ন করে করে, প্রশ্নের পর প্রশ্ন রাসূলুল্লাহকে জর্জরিত করে দিয়ে সকল প্রশ্নের জবাব পেয়ে নতুন যখন আর প্রশ্ন করার হিম্মত ছিল না, তখন তারা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। কেউ কিন্তু অন্ধকারে মুসলমান। এই মুহাম্মদ যখন বলছে পড়ে নাও, ব্যাপারটা কিন্তু সোজা না। কারণ জন্মগত তাদের একটা বিশ্বাস ছিল, চাঁদ সূর্য তারা আমাদের দেবতা, হাঙর কুমির তারা আমাদের দেবতা, চালার পিঁপড়ে টুকচোনা ইঁদুর হতম পেঁচা কাঠবিড়েল এরাও আমাদের দেবতা, কেউটে সাপ গোফরো সাপ জলস্থি আর তিমি মাছ ডলফিন এরাও আমাদের দেবতা। একেবারেই জন্মগত ভাবে এই কোটি কোটি দেবতায় যারা বিশ্বাসী ছিল, তারা কিন্তু ধুমধাম নবী বলেছেন আর এক চান্সে মেনে নিয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস করে কলমা পড়েছেন। ব্যাপারটা কিন্তু অত সোজা না। যিনি কলমা পড়েছেন তিনি কিন্তু তার বিবেক বুদ্ধি চিন্তা যুক্তি তর্ক সমস্ত কিছুর অবতারণা করে যখন আর কোনো
প্রশ্ন খুঁজে পাইনি। তখনই বলেছেন, মুহাম্মদ, তাহলে তোমার কথা যুক্তি বুদ্ধি আর বাস্তবতার নিরিখে আমিও তোমার এই কলমাটা স্বীকার করে নিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কোন সাহাবী এই জন্য অজ্ঞ ছিলেন? কেউ অজ্ঞ ছিলেন? সবাই বিচক্ষণ ছিলেন, আর সবাই খুব চিন্তা ভাবনা করে বুঝপাড় করি তবে তারা কলমাটা পড়েছে। তো কখনো কখনো সিরিয়া, দামেশ, ইরাক থেকে 10-15 জন লোক এসেছে, তারা ইসলাম বোঝার জন্য। প্রতিদিন কথা হয়, বোঝে, নবীর দরবারে থাকে, খায়, আবার ঘুরে ফিরে আবার প্রশ্ন। তাদের বুঝতে বুঝতে সময় লেগে গেল 3 মাস। 3 মাস রাসূলের দরবারে থাকলেন, খেলেন, নবীকে ভিতরে বাইরে খুব কাছ থেকে তারা দেখলেন, কোরআন সম্পর্কে তারা উপলব্ধি করলেন, বুঝলেন। এবারে তার ইসলামের কলমা পড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ওরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন থেকে থেকে তো আপনার চিনলাম, বুঝলাম, সব তো ভালো হলো, কিন্তু কোরআন শরীফ তো যেটা তোমাদের পড়তে হবে, তো আমাদের কত দূর থেকে এসছি আর সবাই এখানে এসে শিখবে, সেটা তো সম্ভব না। বললেন, তাহলে আমাদের উপায় কি হবে? রাসূলুল্লাহ তাদেরকে প্রতিদিন একটু একটু করে কোরআন শেখালেন। শিখতে শিখতে হয়তো বা একেবারে সাপোজ বলছি, সূরা ফিল থেকে নিয়ে সূরা ইখলাস পর্যন্ত 8টা সূরা ওদের মুখস্থ করিয়ে দিলেন রাসূলুল্লাহ। বললেন, যাও তুমি তোমার দেশে যে তোমার দেশের মানুষদেরকে ইসলামের কলমার আমন্ত্রণ জানাও, আর এই 8টা সূরা পড়ে বুঝে উপলব্ধি করে ওরা ওদের মতো করে নামাজ, কালাম, আমল, ইবাদত করতে থাকো। ওই দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ওই 8টা সূরার বেশি তারা জানতেন না। তারপরে যখন ওসমান গনির জামানাতে সম্পূর্ণ কোরআন এক জায়গায় জমা হলো, ততদিনে যারা মরে গেছেন তারা তো 8টা সূরা নিয়েই খবরে গেছে। কোরআন শরীফে তো 114টা সূরা, আর আমি যে 8টা সূরার কথা বলেছি এগুলো তো ছোট ছোট সূরা। সে সমস্ত মানুষদের বাকি কোরআন পড়ার সুযোগ হয়নি। যখন পুরো কোরআনটা বই আকারে এক জায়গায় জমা হলো, তখন কিছু মানুষ কোরআন পুরো পড়ার সুযোগ পেলেন। ধীরে 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 হাতে লিখে লিখে কোরআন পৃথিবীতে প্রচার হতে থাকে। বাদশাহ আওরঙ্গজেবের জমানা পর্যন্ত তখনও পৃথিবীতে প্রেস আবিষ্কার হয়নি, তখনও পর্যন্ত কোরআন হাতে লিখে বিশ্বব্যাপী প্রচার হতো। আজকে তো অত্যাধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগ, হাতে লেখা কোরআন হাজার প্রয়োজন হচ্ছে। আজকে আর 1 পিস কোরআনের ওজন 45 কিলো হচ্ছে না। ছোট্ট কোরআন, একটু বড় কোরআন, আরো বড় কোরআন, আর এত বইও বাড়াতে হবে না। একটা মোবাইলে কোরআন বই বাড়ানোর জন্য যথেষ্ট, তাই না? আজকে কোরআন শরীফ পাওয়াটা খুব সহজ হয়ে গেছে, কিন্তু পড়ার লোকটা খুব কমে গেছে। যেদিন কোরআন পড়ার পিপাসা ছিল যাদের ভিতরে, তাদের জন্য কোরআন সহজলভ্য ছিল না। সেই যুগে যারা চলে গেছেন, কেউ 10টা সূরা, কেউ 1 পারা, কেউ 2 পারা নিয়ে তাদের জীবন শেষ করে ফেলেছে। আজকে 30 পারা কোরআন আমার আপনার ঘরে, 114টা সূরার সমন্বয়ে 6666টি আয়াতের সমন্বয়ে মুসলমানের বাড়ি পুরো কোরআন মওজুদ। মুসলমান যুবক ছেলেরা যারা মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি খেলে জাহান্নামে যাচ্ছে, ওরা ইচ্ছা করলে অনায়াসেই ওই মোবাইলে কোরআন পড়েই তারা জান্নাতের পথে পথিক হতে পারত। কিন্তু তার বাপও তো কোরআন জানে না, সেও জানে না, কোরআনের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, আকৃষ্টতা নেই। কোরআন পাওয়া খুব সহজ, কিন্তু পড়ার লোকের বড় অভাব। তবে এটা মনে রাখবো, কোরআন শরীফ ছাড়া পৃথিবীতে যা মুসলমান আছে বর্তমানে, এরা কি নিয়ে জান্নাতে যাবে ওরা নিজের একটু ভেবে নেই। তবে আমার হিসাব বলছে, এত সুন্দর সহজলভ্য
কোরআন পাওয়ার পরেও হাত বাড়ালেই পড়ালের লোক পাওয়া যায়, ইচ্ছা করলেই কোরআন শেখার মতো সময় আছে, ইচ্ছা করলেই মাস্টারের মাইনে দিয়ে পড়ার মতো টাকাও আছে, ইতিবাচক পরিবেশও আছে। আজকের এই মহাসুযোগেও যারা কোরআন না পড়ে কবরে গেছে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। এটা খুব গ্যারান্টি দিয়ে বলা চলে। যেদিনের মানুষ পড়ার ইচ্ছা থাকলেও পড়াবার মতো মানুষ পাই, তারা আল্লাহর কাছে জবাব দিতে পারে যে আল্লাহ পড়ার ইচ্ছা ছিল কিন্তু পড়াবার মানুষ পাই। কিন্তু আজকের মুসলমানরা এই কথা তো কেউ বলতে পারবে না। হাত বাড়ালেই পড়ানোর লোক আছে, পড়ার মতন সময়ও আছে, চাইলে টাকা দিয়ে পড়তে পারে সেরকম টাকাও আছে। টাকা থাকা সত্ত্বেও, সময় থাকা সত্ত্বেও, ইতিবাচক পরিবেশ আর পড়ানোর মাস্টার থাকার পরেও যারা কোরআন না শিখে মরছে, তাদের আবার বলছি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর বিনিময়ে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কারণ কোরআন ছেড়ে যা নামাজ পড়েছে ও নামাজ একটাও হয় না। নামাজ পড়তে গেলেই তো কোরআনের দরকার। নামাজ পড়তে গেলে কোরআন ছাড়া নামাজ হয়? নামাজ ওই রাতে হয় নাকি? দেখি, নামাজে দাঁড়ালেই তো কোরআনের প্রয়োজন। আর নামাজে দাঁড়িয়ে আপনি যে কোরআনটা পড়ছেন ওটা তো আপনার গাবজুত মতন পড়লে হবে না। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন পড়তে হবে কোরআনের মতো, যেন পড়াশুনোর মাখরাজ, অক্ষর, টানটন এগুলো যেন ভুল না হয়, ঠিকঠাক করে পড়তে হবে। আমি আবারও বলছি, এটা কোরআন শিখবার একটা প্রতিষ্ঠান। এখান থেকে হাফেজ তৈরি করে উদ্দেশ্য আমাদের এটাই যে সেই হাফেজ সাহেবটা তার গ্রামে যে আবার 10টা 20টা 50টা মানুষকে কোরআন শেখা। হাফেজ হওয়াটা ফরজে আইন না, কিন্তু কোরআন পড়তে শেখাটা ফরজে আইন সবার জন্য। এই জন্য পৃথিবীর সব মানুষকে হাফেজ হতে হবে না, কোরআনকে জীবন্ত রাখার মতো একটা দুটো গ্রাম পিছু একটা দুটো করে হাফেজ খুব জরুরি। আর সেই হাফেজ সাহেব গ্রামের সাধারণ জনগণ, ছেলে মেয়ে, নারী পুরুষ সবাইকে তারা কোরআনটা শেখাবে। এই জন্যই হাফেজ তৈরি করা। আল্লাহর রাস্তায় বলছি, সকলে কোরআনটা পড়ুন। 24 ঘন্টায় দিন রাত মাত্র 30টা মিনিট কোরআনের জন্য দেন প্রতিদিন। রাত্রে শোয়ার সময় 15 মিনিট, আর সকালে উঠে ফজরের নামাজ পড়ে 15 মিনিট। 23.5 ঘন্টা অন্য কাজ থাক, আর 8 ঘন্টা টাইম, রাতে 15 মিনিট, সকালে 15 মিনিট, অন্তত 30টা মিনিট টাইম কোরআনের জন্য দিয়ে সকাল সন্ধ্যা একটু কোরআন পড়ুন। এটা আমাদের ইহকাল আর পরকালের জন্য নাজাতের বিরাট বড় একটা মাধ্যম হয়ে দাঁড়াবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বিদায় নিচ্ছি। মুফতি সাহেব আসবেন, তার দুটো কথা আমাদের শুনতে হবে। এই পাশটা হচ্ছে চট নেই, আর তো কিছু বিছিয়ে দাও, আর মাঝখানে কিছু জায়গা খালি আছে। হ্যাঁ, একটু কচিরা তোর একটু আগে এমন। আর ঠান্ডা পাল্লার খুব যে আছে তা না, মোটামুটি চলনসই আছে, অসুবিধে নেই। এই কচি বাচ্চাগুলো তোর একটু সামনের দিকে এমন, ও সামনের দিকে এসো, সবাই কচিগুলো সামনে এসো। পিছনে যারা আছে একটু একটু